ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। তৈরি করছি পাতাকপি ভাজা। শীতকালে বা শীতের শুরুতে পাতাকপি ভাজি আমরা সব পরিবারেই কম বেশি রান্না করি। আর এই রান্নাটা তৈরি করতে খুব একটা বেশি সময়ও লাগে না। খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি পাতাকপি, এতে রান্নার সময় খুবই কম লাগবে আর সম্পূর্ণ জল ছাড়াই পাতাকপিটা রান্না করব। শুরুতেই কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম আর এতে দিয়ে দিয়েছি শুকনো মরিচ, তেজপাতা এবং সামান্য একটু জিরা ফোড়ন। ফোড়নটা ভাজা হলে এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, এতে সময় খুব কম লাগবে রান্না করতে। আলুটা সামান্য লবণ হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বাঁধাকপির আলু আগেই হালকা আছে এভাবে কিছু সময় ভেজে তারপর ভাজিতে তৈরি করলে খেতে অসাধারণ লাগে। বাঁধাকপি ভাজি দিয়ে রুটিও খেতে যেমন দারুণ, তেমনি ভাত দিয়েও খুবই ভালো লাগে। আর সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা নিরামিষ দিনে সবারই কম বেশি পছন্দের। আলু ভাজা হওয়ার সাথে সাথে কুচানো বাঁধাকপি দিয়ে দিয়েছি। বাঁধাকপি ধোয়ার পর সামান্য একটু জল থেকে গেছে আর এই জলেই রান্না করে নেব, আলাদা কোনো জল দেব না। তবে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য একটু চিনি দিলাম আর এবার হালকা আছে 2 মিনিটের মতো ঢেকে রাখলাম। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর এবার কয়েকটি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো রান্নার মাঝামাঝি বা শেষ দিকে দিলে খেতে আরও বেশি সুস্বাদু হয়, একটু ঘ্রাণও বেরোবে কাঁচামরিচের, তাই শেষের দিকে দিলাম। আবারও নেড়ে চেড়ে 2 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা তুলে জলটা আস্তে আস্তে শুকিয়ে নেব। পাতাকপি ঢেকে দিলে এমনিতেই একটু জল বেরোয় আর সেই জলেই কিন্তু রান্নাটা তৈরি হয়ে যাবে। চুলার আঁচ সামান্য সময়ের জন্য বাড়িয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে কমিয়ে নিয়েছি আর একটু পর পর নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে জলটা পুরোপুরি। একেবারেই হালকা আছে বা নিবানো আছে এভাবে মাটির চুলায় কিছুক্ষণ রেখে দিলাম, এতে জলটাও পুরোপুরি শুকিয়ে গেল। তারপর লবণটা চেখে দেখে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই সহজ এবং সিম্পল একটি রান্না, পাতাকপি ভাজা। বাঙালি পরিবারে প্রায় সব বাড়িতেই কিন্তু আমরা পাতাকপি ভাজি খেতে ভীষণ পছন্দ করি। আর এই রান্নাটা খেতে যেমন দুর্দান্ত তেমনি তৈরি করা খুবই সহজ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।